গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, যারা জাতীয় ঐক্যে ফাটল ধরাতে চায় তারা ফ্যাসিবাদকে স্বাগত জানাতে চায়। একদিনে নয়, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে বলেও মন্তব্য করেন তারা। ঢাকা ও ঢাকার বাইরে আলাদা আয়োজনে বিএনপির নেতারা এসব কথা বলেন। মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির কর্মসূচি স্থান পরিদর্শনে যান দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বিএনপি চালিয়ে যাবে। জনগণই ঠিক করবে কে কাকে লাল কার্ড দেখাবে। বিএনপি কোনোদিন প্রশ্রয় দেয় না, সমর্থন দেয় না। বিএনপি অন্যায়কারীর বিচার চায়। দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, নব্য ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়। এদিকে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই অভ্যুত্থানে 10 শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমানের অনুকম্পায় দু একটি ইসলামী দল রাজনীতি করার সুযোগ পেয়েছে। এখন তাদের টার্গেট তারেক রহমান ও বিএনপি। আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতাকর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। সন্ধ্যায় টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্যে ফাটল ধরাতে চায় কারা তা চিহ্নিত করতে হবে। বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। মাত্র ৩৬ দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। একটা বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। এদিকে সন্ধ্যায় প্রশাসনের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।